হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে জগন্নাথ দেবকে প্রতিদিন 56 রকমের পদ ভোগ দেওয়ার কারণ তোমাদের কাছে আজকে বলবো। জগন্নাথ দেবকে প্রতিদিন 56 রকমের পদ বা 56 ভোগ দেওয়ার হয়, কারণ এটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এবং তার অনন্ত লীলাকে বোঝায়। মনে করা হয় একদিনে তিনি যদি 56 ভার ভোজন করেন তাহলে তার সমস্ত প্রয়োজন মেটানো সম্ভব হয়। এই ভোগ শুধু খাবারই নয়, এটি ভগবানকে তুষ্ট করার একটি প্রথাও বটে। এই প্রথাটি ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। মনে করা হয় তিনি যদি একদিনে 56 বার অন্ন গ্রহণ করেন তাহলে তার সব প্রয়োজন মেটানো যায়। জগন্নাথ দেব যেহেতু জগতের পালনকর্তা, তাই তার ভোগও রাজকীয় হয়। প্রতিদিন 56টি বিভিন্ন পদের ভোগ নিবেদন করা হয়। এই 56 ভোগ নিবেদনের পেছনে রয়েছে এক আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্য। এটি ভগবানকে তুষ্ট করার একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। ভোগের মূল উদ্দেশ্য ভগবান জগন্নাথকে তুষ্ট করা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই 3 ভাই বোনের জন্য ভোগ নিবেদন করা হয়। প্রথমত, এই নিবেদিত অন্ন মহাপ্রসাদ হিসাবে বিবেচিত হয়, যা পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এইভাবে 56টি ভোগ নিবেদন করা হয় ভগবান জগন্নাথের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ প্রথা হিসাবে। 56 ভোগ নিবেদনের নেপথ্য হিসাবে উঠে আসে বহু কারণ। এই বিষয়ে পুরাণে একাধিক কাহিনী থাকলেও সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা রয়েছে একটি কাহিনীর। কি সেই কাহিনী? সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ইন্দ্র পুজো বন্ধ করে গোবর্ধন পুজো চালু করতে উদ্যত হন। যদিও শ্রীকৃষ্ণ ইন্দ্রের পূজার বিরোধী ছিলেন না, তিনি ভয় থেকেই ইন্দ্র পুজো করার বিরোধী ছিলেন। কৃষ্ণ ব্রজবাসীদের গোবর্ধন পর্বতের প্রতি কৃতজ্ঞতা প্রদান করে গোবর্ধন পূজা করার কথা বলেন। এরপর শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ব্রজবাসীরা যখন গোবর্ধনের পূজা শুরু করেন তখন ক্ষিপ্ত হন ইন্দ্রদেব। রেগে গিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাতের কবলে ফেলতে উদ্যত হন বৃন্দাবনকে। আর এই কারণে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতে হাতে তুলে নেন ও কনিষ্ঠ আঙুল দিয়ে ধরে রাখেন সেই পর্বত। পুরাণ কথায় বলা হয় শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত্রি এইভাবে গোবর্ধন পর্বতকে নিজের আঙুলের উপর ধারণ করেছিলেন বলে অভুক্ত থাকেন। আর এই জন্যই শ্রীকৃষ্ণ ইন্দ্রকে ক্ষমা করলেও ব্রজবাসীরা ক্ষিপ্ত হন ইন্দ্রের উপরে। সেই সূত্রেই ইন্দ্র 7 দিনের জন্য 56 বার ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণকে। মূলত শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের এই রীতি থেকেই নাকি রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়। যদিও স্কন্দপুরাণ অনুযায়ী রয়েছে এই ভোগ পর্ব নিয়ে ভিন্ন মতও। অন্ন ব্রহ্ম নামে ভোগ নিবেদনের বিশেষত্ব নিয়ে রয়েছে একাধিক কাহিনীও। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে